বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দি রেইন কুকিং কটেজে সবাইকে সাদর অভিনন্দন। দেখতে দেখতে রমজানের শেষ দ্বার প্রান্তে আমরা দাঁড়িয়ে। আর মাত্র 2-1টা দিন। অনেকটাই হাঁপিয়ে উঠেছি, ক্লান্ত শ্রান্ত। তারপরে যেন ভালো লাগা মন্দ লাগা সব কিছু মিলিয়ে। আর 2-1 দিন পর হয়তো ভোররাতে কেউ ডাকবে না যে উঠুন সেহরি খান, বা আমরাও সন্ধ্যায় অজু করে খাবার সামনে রেখে অপেক্ষা করব না কখন মুয়াজ্জিন আজান দিবে ইফতার গ্রহণ করার জন্য। আর তারপর রাতের খাবার। হ্যাঁ, এই রমজানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা বিষয় হচ্ছে রাতের খাবার। যদিও শেষের দিকে তারপরও বলবো যে খাবার তো খাবারই, আর একটা খাবার একটু ভিন্ন রকমভাবে সাজিয়ে গুছিয়ে রান্না করলে একই খাবার খেতে অনেক ভালো লাগে। আর এই রমজানের রাতে অনেকে শাক খেতে ভালোবাসে। আর শাক আজকাল কম বেশি অনেকেই উঠান খেতে বা শহরাঞ্চলের বিলাসবহুল ছাদের উপরেও চাষ করে, তেমন একটি রেসিপি তাদের জন্য। সো লেটস স্টার্ট আওয়ার ডিলিশিয়াস জার্নি উইথ দ্য রেইন কুকিং কটেজ। এই দেখুন, এটা আমাদের একটা কাঁচামরিচ গাছ ছিল, এখন নেই। নিজের হাতের কাছের কাঁচামরিচ তোলার স্বাদই আলাদা, অন্যের কাছে চাওয়ার চেয়ে। পাকা হোক তবু ভাই পরেরও বাসা, তাই না? আর এখন যে ভিডিও ক্লিপসগুলো দেখছেন সেগুলো কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। এগুলো দিলাম কারণ ওই যে বললাম যে রমজানে অনেকেই রাতে শাক খেতে ভালোবাসে, কিন্তু একই রকম শাক রান্না মানে খাওয়া হয়ে ওঠে না, অনেক ডিস্টার্ব মনে হয়, বা শিশুরা খেতে চায় না। আর এই রেসিপিগুলো কিন্তু রমজান ছাড়া যে কোনো সময় শিশুদের জন্য করে খাওয়াতে পারেন। প্রত্যেকটি বেশ ডিলিশিয়াস বললেও কম হবে। একটু ভিন্ন স্বাদ, একটু ভিন্ন রকম মজা। কি বলবো, একটা বাচ্চা বা আমরা যারা বয়স্ক, আর আবার এক একজনের এক এক ধরনের শাকের সমস্যা থাকতেই পারে। যেমন কিডনি রোগীদের জন্য পালং শাকের সমস্যা, বা লাল শাক অনেকের বেশি প্রয়োজন, বা ভেতো শাক, এটা খেতে খুব টেস্টি। তো সব রকম কথা মাথায় চিন্তা রেখে আমি ছোট ছোট ক্লিপসগুলো তুলে ধরলাম। যার যেটা প্রয়োজন সেটা চেক করে নেবেন। আর নতুন দর্শক হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন, কেমন? আর বিভিন্ন ধরনের শাক আমি দেখিয়ে দিচ্ছি, এবং প্রত্যেকটিও যে বললাম যে খেতে কিন্তু অনেক ভালো লেগেছে, কারণ এক একটি রান্নার প্রসেসিং এক এক রকম। নামে কিন্তু শুধুমাত্র শাক, কিন্তু কুকিং প্রসেসটা একটু হলেও ভিন্নতা রাখার চেষ্টা করেছি। আবার প্রেগনেন্ট মহিলাদের জন্য কিন্তু শাক বেশ প্রয়োজন। সব কিছু মাথায় রেখে আজকের প্রেজেন্টেশন। আর হ্যাঁ, যা বলছিলাম, অবশ্যই কমেন্ট করবেন বেশি বেশি করে। আমার অবশ্যই ভালো লাগবে আপনাদের কমেন্ট পেলে।
আমি আরও কিছু করার চেষ্টা করব। সমস্যা প্রত্যেকের জীবনেই থাকে, তাই বলে কি আমরা থেমে থাকব? যদিও আমার পরিবারে অনেক ধরনের সমস্যা চলছে, তারপরেও চেষ্টা করি আপনাদের সাথে কিছু কথা রেগুলার মেনটেন করার। কেমন? এই যেমন ভিডিও করতে করতে মনে হলো এই রমজানে তো অনেকেই রাতে শাক খাবে, তাহলে শিশুরা কী করবে? আবার অনেক প্রেগনেন্ট মহিলাও তো আছে, আবার অনেকের অনেক ধরনের শাক খেতে অরুচি হয়। তাই সব কিছু মাথায় রেখে কিছু কথা শেয়ার করলাম। তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই বলবেন, আর অবশ্যই নতুন দর্শক হলে আবারও বলছি সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দিন না, প্রত্যেকে 5টি করে। আমি কি আপনাদের কাছে এটুকু প্রত্যাশা করতে পারি না? আর আজকের শাকের নাম কি সেটাই কিন্তু আমি ভুলে গেছি। সো এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে এই শাকের ভিডিওটা অনেক আগের, কবে করেছি মনে নেই, কিন্তু বাসায় এত ঝামেলা যে কি বলবো, যে ভিডিও স্টোর করা আছে অনেক, কিন্তু সময় দিতে পারছি না, বা কিভাবে কাজ করব, মানে সব কিছু মিলে আসলে। তো যা হোক, আপনারা যে কোনো শাক এভাবে করে নেবেন। আমার আসলে মনে নাই কোন শাক দিয়ে রান্না করেছিলাম। যে কোনো শাক দিয়ে এভাবে করলে ভালোই লাগবে। কেমন? তো এই যে দেখুন, নাম না জানা শাক আমি কড়াই চাপিয়ে দিয়েছি, একেবারেই লো আছে। মিনিট 2 ভাপাবো। ভাপিয়ে নেওয়ার পর আমি লবণ দিয়ে দেব। আর অবশ্যই মনে রাখবেন, শাক নিজেই কিন্তু অনেক মিনারেলস কন্টেন করে, তাই লবণটা কম দিবেন। আর পেঁয়াজ অনেকটাই দিবেন, পেঁয়াজ রসুন, এতে শাকের টেস্ট বাড়ে। আর দেখুন এই যে শাকের জল বেরিয়ে আসছে, এই জলটা কিন্তু বেশ উপকারী শরীরের জন্য। সো এটা আমরা খেতেই পারি যাদের পুষ্টিহীনতার অভাব। যদি মানে ক্ষতিকর কোনো সাইড না থাকে, স্পেশালি শিশুদের জন্য এটা বেশ উপকারী শাকের এই রস। অনেকে তো শাক খেতে গিয়ে নাক ছিটকায়, কারণ সনাতন ধর্মের তারা বলে যে রাতে শাক খাওয়া নাকি দরিদ্র ভোজ। যা হোক, আমাদের ইসলাম ধর্মে কিন্তু সেটা নেই। আমরা সকলেই এই বিষয়ে একমত, তাই না? কে কে দ্বিমত সেটা কমেন্ট করে বলবেন, আর লাইক করতে ভুলবেন না। ঠিক হ্যাঁ? তো মিনিট 5 এভাবে শাকটা আমরা সিদ্ধ করব, আর ততটুকুই সিদ্ধ করব যাতে পুরোপুরি সিদ্ধ না হয়, 70% হলেই চলবে। অনেকটা বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে কিন্তু সিদ্ধ করতে হবে। কেমন? আর এই শাক খেতে কিন্তু ভারী মজা। কারা কারা আমার মতো শাক খেতে ভালোবাসেন সেটাও কমেন্ট করতে পারেন, আমার অনেক ভালো লাগবে। তো দেখুন, শাকটা 70% কুক হওয়ার পর
আমি এটা একটা পাত্রে তুলে নিয়েছি, কেমন? আর এবার আর পানিটুকু অবশ্যই খেয়ে নিতে পারেন, পান করতে পারেন, আশা করি ক্ষতি হবে না। এখন দেখুন কড়াইয়ে অনেকটাই তেল দিয়েছি, আর দিয়েছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ফাঁকিবাজি সুন্নত কালো জিরে, প্রকৃতির মহা ঔষধ, আর অনেকটা পরিমাণে রসুন কুচি। আর শাকে রসুনটা একটু বাড়িয়ে দেবেন। এই যে সেই 70% কুক হওয়া শাক, আর গাছের বা যাই হোক অনেকগুলো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পোস্তদানা। এতে শাকটা খেতে ভালো লাগে, দেখতেও সুন্দর হয়। তা মিনিট 2 নেড়ে নেওয়ার পর এই দেখুন শাকটা যখন মজে আসবে, এইভাবে যদি আপনি শাক রান্না করতে পারেন তাহলে বাচ্চা থেকে বুড়ো সবাই আঙুল চেটে পুটে খাবে। আর এই রমজানের রাতে যারা শাক খেতে ভালোবাসে তাদের জন্য তো এটা একটা ইউনিক ইনোভেটিভ রেসিপি, কি বলবো, মানে বলে শেষ করা যাবে না। আর কে কীভাবে রমজান কাটালেন অবশ্যই বলবেন। আমি তো ভালো মন্দ মিলিয়ে বলছি, আপনারাও বলেন। আমার তো মন চায় আপনাদের কিছু কথা শুনতে। তো আজ এ পর্যন্তই। এনজয় ইয়োর রমাদান।